যে ছাত্র শিবির করার কারণে যে সততা এবং ইমানদারিত্ব তৈরি হয়, এটা অসাধারণ। গত 2-3 দিন আগে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসর ম্যাডাম, তো ম্যাডাম আমাকে বলতেছে যে সাদিককে আমি দিকে খেয়াল করছো? বললাম কি স্যার, কি আপা? তো বলতেছে সে যখন মেয়েদের পাশে দাঁড়ায় সে বুকে হাত বেঁধে দাঁড়ায়। তো আমি বললাম এটা আপনার কাছে কেন ভাল লাগলো? বলতেছে মেয়েরা হাতকেই সবচেয়ে বেশি ভয় পায়, শিবির এটা শিখায় যে মেয়েদের পাশে দাঁড়াইতে হইলে বুকে হাত বেঁধে ছেলেদেরকে দাঁড়াইতে হবে। তো এই যে ইমানদারিত্বটা শিখাচ্ছে, যেটা শিশির ভাই বলতেছিলেন, আসলে মানে আমাদের ব্রেনের মধ্যে সেট করা যে কোথাও যাতে কোনো দুর্নীতি না হয়, কোথাও যাতে কোনো ধরনের অন্যায় না হয়, এবং অন্যায় হওয়ার সাথে সাথে তার অ্যাগেনস্টে চলে যাওয়া, এই যে মানসিক সেট আপটা, এটার জন্য আমি ছাত্র শিবিরের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। জি ধন্যবাদ। ফার্স্ট হয়েছে, তো অসুবিধা তো হয় নাই, সে নিজেও ফার্স্ট হয়েছে, সে তো এখন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি। তো একটা অসুবিধা হয়েছে, আমার বড় মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, বাবা সবাই যে বটতলায় আড্ডা দেয় তুমি আড্ডা দিছো কিনা? আমি বলছি মা আমি আড্ডা দেওয়ার সময়টা পাইনি, মানে বটতলায় বসে বসে আড্ডা দেওয়ার সময়টা পাই নাই, কিন্তু আর বাকি সব কাজই করছি, পড়ার সময় পড়েছি, অন্য সব কাজ হয়েছে, কিন্তু টাইমটা ইফেক্টিভলি ব্যবহার করার ব্যাপার ছিল। আমার তো প্রচুর কাজের চাপ, ফলে আমাকে 4 ঘন্টা পড়তে হবে, এই ব্যাপারে কোনো কনসিডারেশন নাই। 4 ঘন্টা পড়ার পরে বাকি কাজগুলো করেছি, ফলে রেজাল্ট ভালো করার ক্ষেত্রে অসুবিধা হয় নাই। আমাদের সাথে গালিব ভাই আমাদের কমিটির সভাপতি ছিলেন, গালিব ভাই ফার্স্ট হইলেন, আমিও ফার্স্ট হইলাম। তো বিষয়টা হচ্ছে আমাদের ওই শিশির ভাইয়ের পরেই কমিটি, সেখানে সেক্রেটারিয়েট মেম্বারের মধ্যে 4-5 জন ফার্স্ট হয়েছে ডিপার্টমেন্টে। তো ব্যাপারটা হচ্ছে কি যে টাইমটাকে পারফেক্টলি ইউজ করার জন্য শিবির যে মোটিভেশনটা দেয়, একজন হিউম্যানকে হিউম্যান রিসোর্সে পরিণত করে, ফলে তার পক্ষে এটা ম্যানেজ করা সম্ভব হয়। এই আড্ডাবাজি করে না দেখে শিবিরের লোকদেরকে বলে এদের হার্ট নেই, এদের হার্টলেস, আর যন্ত্রের মতো রোবটিক, যায় তো যাই, কাজ করে তো করেই, কলা ভবনে বসে যে একটু বাদাম খাইব আর আড্ডা দিব, এই সময় তাদের নাই। এই জন্য দে ডোন্ট হ্যাভ এনি হার্ট।